লামিন ইয়ামাল এই মুহূর্তে ফুটবলে ওয়ান অফ দ্য বেস্ট সুপারস্টার। জাস্ট 17 বছর বয়সে, এই বয়সে ইয়ামাল অনেক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। যেমন এফসি বার্সেলোনার জন্য ইয়ংগেস্ট ডেবিউট্যান্ট, 15 বছর বয়সে ইয়ংগেস্ট গোল স্কোরার বার্সেলোনায় এবং স্পেনের হয়ে ইয়ংগেস্ট অ্যাসিস্ট প্রোভাইডার। এখনও অবধি লামিন ইয়ামালের জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো ইউরো জেতা স্পেনের হয়ে। কিন্তু কিভাবে ইয়ামাল এত কিছু অ্যাচিভ করলো এবং মাত্র 17 বছর বয়সে ইয়ামাল কিভাবে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার হয়ে উঠলেন, ইয়ামালের এই সম্পূর্ণ রাইজটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লামিন ইয়ামালের জন্ম হয় জুলাই 13 তারিখ 2007 সালে স্পেনের মাতারাও শহরে। তার বাবা একজন মরক্কান এবং মা একজন ইকুয়েটোরিয়াল। এই দুই দেশের ফ্ল্যাগই আপনি লামিন ইয়ামালের বুটে দেখতে পেয়ে থাকবেন। ইয়ামালের জন্মের কিছু মাস পর অক্টোবর মাসে 2008 সালে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং ইউনিসেফ একটা চ্যারিটি ইভেন্ট অর্গানাইজ করে। তখন ইয়ং লিওনেল মেসি ছিলেন একজন সুপারস্টার। বার্সেলোনা থেকে মেসিকে সিলেক্ট করা হয় সেই চ্যারিটি ইভেন্টটায় জাস্ট একটা বাচ্চার সাথে ছবি তোলার জন্য। কিন্তু সবথেকে অবাক করার বিষয়টা হলো ওই বাচ্চাটাই ছিলেন লামিন ইয়ামাল। এই চ্যারিটি ইভেন্টটায় কিন্তু লামিন ইয়ামালের ফ্যামিলিকে ইউনিসেফ র্যান্ডামলি সিলেক্ট করেছিল। লামিন ইয়ামাল রোকাফুয়েন্দার রাস্তায় যখন ফুটবল খেলতেন তখন তার ট্যালেন্টের ওপর নজর আসে সিএফ লা তোরেন্টা ক্লাবের। সেখানের ইয়ং টিমেও ইয়ামাল কিছু বছর খেলেন। 2014 সালে যখন তার বয়স মাত্র 7 বছর, তখন বার্সেলোনা লামিন ইয়ামালকে দলে নিতে চায়, বাট তাকে আগে বার্সেলোনার হয়ে একটা ম্যাচ খেলতে হয়েছে রিপোর্টের অনুযায়ী। সেই ম্যাচে ইয়ামালের বল কন্ট্রোল, ড্রিবলিং, পেস দেখে বার্সেলোনা ম্যানেজমেন্ট ঠিক করে তাকে তারা লামাসিয়াতে যোগ দেওয়াবেন এবং তাই হয়। ইয়ামাল লামাসিয়াতে বার্সেলোনার হয়ে সুপারস্টার হয়ে ওঠেন। মাত্র 2 বছরে বার্সার হয়ে 30 ম্যাচে 54 গোল করেন ইয়ামাল এবং তার এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টটা শোকেস করে। যত বছর যেতে থাকে ইয়ামাল তত তার ফিনিশিং, ড্রিবলিং, ফিজিক্যাল স্ট্রেংথ ইমপ্রুভ করতে থাকে। বার্সেলোনা ইউথ একটা টুর্নামেন্ট খেলে, লা লিগা প্রমিসেস সেন্টান্ডার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, যেখানে লিভারপুল, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদের মতো বড় ইউথ টিম থাকা সত্ত্বেও বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়। ইয়ামাল 7 গোল করে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়ে ওঠেন। এই কম্পিটিশনটায় স্পেন ফুটবল ফেডারেশন ইয়ামালের এক্সিলেন্ট ট্যালেন্টটা নোটিস করে এবং স্পেন তাকে ন্যাশনাল টিমে আন্ডার 15 এবং আন্ডার 16 দলে সুযোগ করে দেয়। এরপর লামিন স্পেনের হয়ে আন্ডার 17 ইউরো খেলে, সেখানে ইয়ামাল 4 গোল করেন। বাট এই টুর্নামেন্টটায় সেমিফাইনালে স্পেন ফ্রান্সের কাছে হেরে যায় 3-1 গোলে। এত ইন্ডিভিজুয়াল ইমপ্রেসিভ পারফরমেন্সগুলোর পরে ইয়ামালের বার্সা এবং স্পেনের হয়ে সিনিয়র ডেবিউটার মাত্র সময়ের অপেক্ষা ছিল এবং তাই হয়। বার্সা কোচ জাভি হার্নান্ডেজ ইয়ামালকে সিনিয়র টিমের সাথে ট্রেনিং করায় এবং সেখানে ইয়ামাল জাভিকে ইমপ্রেস করে। তার ফলস্বরূপ 29 এপ্রিল 2023-এ গাভিকে রিপ্লেস করে 83 মিনিটে রিয়াল বেতিসের বিরুদ্ধে লামিন ইয়ামাল ডেবিউ করেন বার্সেলোনার হয়ে 15 বছর 9 মাস বয়সে। এরপর 2023-24 সিজনে লামিন ইয়ামাল বার্সেলোনা এবং জাভির জন্য কি প্লেয়ার হয়ে ওঠেন। ওসমান ডেম্বেলেকে বার্সেলোনা পিএসজির কাছে সেল করে এবং এটাই ইয়ামালের কাছে অপরচুনিটি হয়ে ওঠে নিজের ট্যালেন্টটাকে পুরো ওয়ার্ল্ডের কাছে শো করার, এবং ইয়ামাল তা করেনও। ইয়ংগেস্ট প্লেয়ার হিসাবে এল ক্লাসিকোতে খেলেন এবং ডিসেম্বরে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জেতেন ইয়ংগেস্ট প্লেয়ার হিসাবে। থ্রু আউট দ্য সিজন লামিন ইয়ামাল তার বয়স অনুযায়ী অনেক ভালো পারফরমেন্সেস দিতে থাকে। সুপার কোপাতে এসপানিয়াতে ওসাসুনার বিপক্ষে লামিন ইয়ামাল তার প্রথম গোলটা করেন মাত্র 16 বছর 182 দিন বয়সে এবং হয়ে ওঠেন বার্সেলোনার হিস্ট্রিতে ইয়ংগেস্ট গোল স্কোরার। এই সিজনটায় আরও অনেক রেকর্ড লামিন ইয়ামাল নিজের নামে করে নেয়। ওভারঅল 2023-24 সিজনটায় 7 গোল এবং 10টি অ্যাসিস্ট করেন 50টি গেমে। মাত্র 16 বছর বয়সে এই স্ট্যাটসটা সত্যি ক্রেজি। এত সাকসেসের পর স্পেন লামিন ইয়ামালকে তাদের সিনিয়র টিমে ডেবিউ করানোর কথা ভাবছিল, কিন্তু স্পেনের জন্য পরিস্থিতিটা কঠিন ছিল, কারণ মরক্কো ইয়ামালকে কনভিন্স করছিল ইয়ামাল যাতে তাদের হয়ে খেলে। 2022 ওয়ার্ল্ড কাপে মরক্কো যখন স্পেনকে হারায়, লামিন ইয়ামালের একটা ভিডিও আমরা ইন্টারনেটে দেখতে পাই যেখানে ইয়ামাল সেলিব্রেট করছেন এবং মরক্কোর ব্যাচকে কিস করছেন। যখন ইউরো কোয়ালিফায়ার্সের ম্যাচের জন্য স্পেন থেকে লামিন ইয়ামালকে কল আপ করা হয়, ইয়ামাল সেটা অ্যাকসেপ্ট করেন এবং জর্জিয়ার বিপক্ষে স্পেনের হয়ে সিনিয়র টিমে ডেবিউ করেন। সেখানে ইয়ামাল 74 মিনিটে একটা গোলও করে এবং হয়ে ওঠেন ইয়ংগেস্ট প্লেয়ার এবং ইয়ংগেস্ট গোল স্কোরার স্পেনের হিস্ট্রিতে। স্পেন ব্রাজিলের বিপক্ষে সেন্টিয়াগো বার্নাবিউতে একটা ম্যাচ খেলছিল যেটা 3-3-এ ড্র হয়। সেই ম্যাচটায় লামিন ইয়ামাল স্ট্যান্ডিং ইনোভেশন পায় সেন্টিয়াগো বার্নাবিউতে থাকা ফ্যান্সদের থেকে।
ইউরো 2024-এর জন্য 26 জনের দলে ইয়ামালকে ডাক দেওয়া হয়। ইউরোর ফার্স্ট ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেনের হয়ে ইউরোতে ডেবিউ করেন লামিন ইয়ামাল এবং হয়ে ওঠেন ইউরো খেলা ইয়ংগেস্ট প্লেয়ার। ড্যানি কারভাহালের গোলে অ্যাসিস্টও করেন লামিন ইয়ামাল এবং ইউরোর ইয়ংগেস্ট অ্যাসিস্ট প্রোভাইডারও হয়ে ওঠেন। গ্রুপের আরও দুটো গেম ইটালি এবং আলবেনিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স করেন ইয়ামাল। রাউন্ড অফ 16-এ জর্জিয়ার বিপক্ষে ইয়ামাল শুরু করেন এবং ইউরোর নকআউট স্টেজে অ্যাপিয়ার করা ইয়ংগেস্ট প্লেয়ার হয়ে ওঠেন এই ম্যাচটা এবং কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে অ্যাসিস্ট করেন লামিন ইয়ামাল। সেমিফাইনালে স্পেন এবং ফ্রান্সের খেলাটা আগে ফ্রান্সের প্লেয়ার অ্যান্ড্রে র্যাবিওট ইয়ামালকে একটু পোক করে বলেন যে ইয়ামালকে আমাদের বিপক্ষে সেমিফাইনালে একটু ডিফিকাল্টির মুখে পড়তে হবে। ইয়ামাল এটার রেসপন্সে ইনস্টাগ্রামে একটা স্টোরি দেন, যেটা তিনি ফ্রান্সের সাথে ম্যাচটায় প্রমাণও করেন, কারণ একটা অসাধারণ কালে গোল করেন ইয়ামাল আউটসাইড অফ দ্য বক্স থেকে এবং ইউরোর হিস্ট্রিতে ইয়ংগেস্ট গোল স্কোরার হয়ে ওঠেন। স্পেন এই ম্যাচটায় 2-1 গোলে জিতে ইউরো ফাইনালে পৌঁছায়। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিকো উইলিয়ামসের গোলটায় আবারও অ্যাসিস্ট করেন ইয়ামাল এবং হয়ে ওঠেন ইয়ংগেস্ট প্লেয়ার টু রেজিস্টার এ গোল ইনভলভমেন্ট ইন মেজর টুর্নামেন্ট ফাইনাল। স্পেন ইউরোটা জেতে ইয়ামাল 1 গোল এবং 4টি অ্যাসিস্ট নিয়ে ইয়ং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় এবং লামিন ইয়ামাল হয়ে ওঠেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল প্লেয়ার।